অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালো অ্যালকেন তৈরি করে। এই যে হ্যালো অ্যালকেন আমরা জানি, এই যে CH3Cl, এরা হ্যালো অ্যালকেন। এইরকম যদি পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন পরমাণু থাকে তাকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। আর যদি একই কার্বনে থাকে তাকে বলা হয় জেম ডাইহ্যালাইড। এইরকম এরপরে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি অর্থাৎ প্রাইমারি কোনটা? প্রাইমারি RCH2X যেটা, সেটা হলো প্রাইমারি, এটা হলো প্রাইমারি। R2CHX যদি হয় তাহলে এটা হলো সেকেন্ডারি, অর্থাৎ এটা হলো 1 ডিগ্রি, এটা হলো সেকেন্ডারি মানে 2 ডিগ্রি। আর R3 এরকম যদি হয় তাহলে এটা টারশিয়ারি। এইবার হ্যালো অ্যালকেনের ভৌত অবস্থার ক্ষেত্রে দেখা যায় নিম্ন আণবিক ভরসম্পন্ন অ্যালকিল হ্যালাইডগুলি গ্যাসীয় হয় সাধারণ তাপমাত্রায়, C18 পর্যন্ত তরল, তারপর কিন্তু কঠিন এবং বিশুদ্ধ অবস্থায় C18 ভরসম্পন্ন হ্যালো অ্যালকেনগুলি বর্ণহীন এবং সুমিষ্ট গন্ধযুক্ত। এইগুলো হলো ভৌত ধর্ম। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক লাগে, পরীক্ষায় আসে। সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেনের চেয়ে অ্যালকিল হ্যালাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কারণ এদের আণবিক ভর বেশি হয়। কারণ কার্বন থেকে হ্যালোজেনের পারমাণবিক ভর বেশি হওয়ার জন্য এদের আণবিক ভর বেশি হয়। দ্বিতীয়ত কথা, এরা ধ্রুবীয় হয়, কারণ কার্বন থেকে হ্যালোজেনের নেগেটিভিটি কম, সেই জন্য ধ্রুবীয় হয় এরা। কার্বন এবং হ্যালোজেন পরমাণুর মধ্যে ধ্রুবীয়তা থাকে। আচ্ছা, 3 নম্বর হলো আণবিক ভর বেশি বলে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বেশি হয়, সেই কারণে এদের গলনাঙ্কের ক্রম দেখা যায় RI greater than RBr greater than RCl greater than RF। শাখা বিশিষ্ট হলে স্ফুটনাঙ্ক কিন্তু কমে যায়, কারণ শাখা বিশিষ্ট হলে কি হয়, তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমে যায়। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি কমে যায়, ফলে পরস্পরের সাথে তাদের সংস্পর্শের তলও কমে যায়। সংস্পর্শের তল কমে গেলে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল হ্রাস পাবে, সেই জন্য স্ফুটনাঙ্ক কম। তাহলে একই সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট শাখাযুক্তর ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কম, নর্মালগুলোর ক্ষেত্রে বেশি। দ্রাব্যতা, অ্যালকিল হ্যালাইডগুলি সামান্য ধ্রুবীয় হওয়া সত্ত্বেও জলে অদ্রাব্য, কারণ এরা না পারে জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে বা জলের অণুতে উপস্থিত হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে। তবে এরা অ্যালকোহল, ইথার, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড প্রভৃতি জৈব দ্রাবকে কিন্তু দ্রাব্য। ঘনত্ব, হ্যালাইডগুলির ঘনত্বের ক্রম হলো, আগে দেখাই ঘনত্বের ক্রমের ক্ষেত্রে এদের যেহেতু ঘনত্ব বেশি, স্ফুটনাঙ্ক বেশি ছিল, সেই স্ফুটনাঙ্কের বেশির যা ক্রম, সেই একই ক্রম হবে হলো এই ক্ষেত্রে ঘনত্বের ক্ষেত্রে। ঘনত্ব নতুন কিছু নয়, কারণ ঘনত্ব বেশি হলে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বেশি হবে। আচ্ছা, এরপরে হলো বন্ধন শক্তির ক্রম। বন্ধন শক্তির ক্রম কিন্তু যেটা ছোট আকার
সেই ক্ষেত্রে বন্ধন শক্তি সব থেকে বেশি, যেমন CF বন্ধন শক্তি সব থেকে বেশি, CCl এর তারপর CBr এ আরও কম, CI এ সব থেকে কম, কারণ আকারে অনেক বড় হয়ে যাচ্ছে আয়োডিন, ফলে সহজেই ভেঙে যেতে পারে। তাহলে রাসায়নিক সক্রিয়তা সব থেকে বেশি আয়োডিনের অ্যালকিল পরমাণু, অ্যালকিল অণুগুলোর, সেই ক্ষেত্রে খানিকক্ষণ অ্যালকিল আয়োডাইডের মধ্যে দুর্বল বন্ধন শক্তি থাকায় স্থায়িত্ব খুব কম। কিছুক্ষণ রেখে দিলে অ্যালকিল আয়োডাইড কী করে, কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয় তাহলে বাদামি বর্ণের আয়োডিন তার থেকে বেরিয়ে আসে, দ্রবণ বাদামি হয়ে যায়। এরপরে হলো রাসায়নিক ধর্ম। CX বন্ধন বিয়োজন শক্তির হার আগেই শুনেছ যে CI এর ক্ষেত্রে এটা সব থেকে কম, তারপরে এটা, তারপরে CCl, আর CF তো ধরা হয় না, কারণ F যেহেতু ভীষণ বেশি সক্রিয় পরমাণু। আয়োডো অ্যালকেন সবচাইতে সক্রিয়, ক্লোরো অ্যালকেন সবচেয়ে কম সক্রিয়। ধ্রুবীয় বন্ধন হ্যালোজেন কার্বন অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক বলে কার্বন পরমাণু আংশিক তড়িৎ ধনাত্মক হওয়ায় নিউক্লিওফাইল দ্বারা আক্রান্ত হয়। X- দুর্বল ক্ষারক সহজে মুক্ত হয় বলে এর থেকে শক্তিশালী ক্ষারক দ্বারা আক্রান্ত হয়ে প্রতিস্থাপিত হয়। ক্ষারকীয় চরিত্রের ক্রমের ক্ষেত্রে F সব থেকে বেশি, তারপরে ফ্লোরিন সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হলো আয়োডিন। এবং I- দুর্বল ক্ষারক বলে সহজেই মুক্ত হয়, অর্থাৎ গুড লিভিং গ্রুপ এরা। এই গ্রুপের আয়োডো অ্যালকেন দ্রুত প্রতিস্থাপন বিক্রিয়া করে এরা ধীরে, কিন্তু ফ্লুরো অ্যালকেনগুলো ধীরে বিক্রিয়া করবে, আয়োডো অ্যালকেন খুব দ্রুত বিক্রিয়া করবে। আর নিউক্লিওফাইল কিছু দেখি। বলেছি যে এই যে এর ধ্রুবীয়তার জন্য এটা পজিটিভ, এটা নেগেটিভ হয়, তাহলে সহজেই এর নিউক্লিওফাইল দ্বারা নিউক্লিওফিলিক রিয়াকশন দেখাবে। এই নিউক্লিওফিলিক রিয়াকশনের মধ্যে কয়েকটা দেখো লেখা আছে, আরও হয় NH2-, O1-, RCOO-, এগুলো সমস্তই নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। টারশিয়ারি সেটার হলো SN1 বিক্রিয়া হওয়ার প্রবণতা সব থেকে বেশি, অর্থাৎ যার গ্রুপের ভলিউম বেশি হচ্ছে তার SN1 হওয়ার প্রবণতা সব থেকে বেশি। CH3CCl এর হলো SN1 হওয়ার প্রবণতা সব থেকে বেশি। তারপরে নিশ্চয়ই CH3CHCl এটা, এবং তারপরে প্রাইমারি গ্রুপ। এখন তাহলে এই দেখো টারশিয়ারির ক্ষেত্রে SN1 রিয়াকশন হওয়ার প্রবণতা কিন্তু সব থেকে বেশি, কারণ এর ভলিউম বেশি, এটা রিয়াকশন হওয়ার প্রবণতা সব থেকে বেশি, এটার তুলনামূলকভাবে কম। আর প্রাইমারি যদি হয়, অর্থাৎ CH3CH2Cl, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে SN2 রিয়াকশনই বেশি দেখা যায়। তাহলে কি বলা যায় এক্ষেত্রে, যে টারশিয়ারির SN1 রিয়াকশন বেশি হয়,
প্রাইমারির SN2 রিয়াকশন বেশি হয়, আর সেকেন্ডারির SN1 SN2 দুটোই হতে পারে। তারপরে হলো 2 নম্বর SN2 রিয়াকশন, নিউক্লিওফাইল সাবস্টিটিউশন রিয়াকশন একটা দেখি। তাহলে দেখো প্রাইমারির ক্ষেত্রে SN2 রিয়াকশন, তাই তো? তাহলে এই দেখলাম এর সঙ্গে X আছে, তাহলে নিউক্লিওফাইল এলো। নিউক্লিওফাইল এলে একটা মধ্যবর্তী অবস্থার সৃষ্টি হয়। OH গ্রুপের সাবস্টিটিউশন রিয়াকশন ক্ষেত্রে এইবার কিছু ইম্পর্ট্যান্ট বিক্রিয়ার কথাই শুধু বলছি, যেমন C2H5 আয়োডাইড যদি জলীয় KOH এর সাথে, এগুলি সব প্রতিস্থাপন বিক্রিয়া করে, তাহলে C2H5 এগুলো SN1 বিক্রিয়ায় দেখাবে। C2H5OH প্লাস KI প্লাস KI, ধরো R-X প্লাস এটা উইলিয়ামসন সংশ্লেষণ, ইম্পর্টেন্ট। বোঝা গেল? তারপরে হলো পারডি রিয়াকশন। পারডি রিয়াকশনের ক্ষেত্রে কি হবে? মিথাইল অ্যালকোহল, মিথাইল আয়োডাইড আর সিলভার অক্সাইডের চূর্ণ, ইথার তৈরি হচ্ছে প্লাস AgI প্লাস জল তৈরি হয়। যাই হোক, অর্গানিকে আমাদের মুখ্য হলো এই যে ইথার তৈরি, সেটাই হলো মুখ্য বিক্রিয়া। এর পরের বিক্রিয়া হলো CH3I প্লাস KSH ক্ষেত্রে উৎপন্ন হবে CH3SH প্লাস KI। এটা বিভিন্ন ক্ষেত্রে তোমার পেস্টিসাইড হিসাবে, ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও কিছু ক্ষেত্রে ডায়েটারি সাপ্লিমেন্ট ফর অ্যানিম্যালের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া হফম্যান অ্যামোনোলিসিসের ক্ষেত্রে দেখো কি হবে, C2H5Br প্লাস অ্যামোনিয়া বিক্রিয়া করে প্রথম পর্যায়ে একটা C2H5NH2 প্লাস HBr তৈরি করলো। এটা হলো টারশিয়ারি হোল 3N। আর তারপরেও যদি C2H5Br, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু HBr তৈরি হচ্ছে, কিন্তু HBr এর গুরুত্ব এখানে কম।
এখানে হবে কোয়াটারনারি C2H5 N প্লাস Br মাইনাস উৎপন্ন হয়। যাই হোক, তারপরে হলো এটা হফম্যান অ্যামোনোলেসিস। তবে এক্ষেত্রে প্রাইমারি অ্যামিনের উৎপাদনই সবথেকে ভালো হয়, অর্থাৎ প্রথম যেটা হয়েছিল এই উৎপাদনটা সবথেকে ভালো হয়, কিন্তু বিক্রিয়া চলতে থাকে, সামান্য এই সমস্ত বিভিন্ন উৎপন্ন হয়, সমস্ত মিশ্রিত একটা পদার্থ উৎপন্ন হয়। CN- একটি অ্যাম্বিডেন্ট, সেই অ্যাম্বিডেন্ট কিন্তু এটার কি হয়, সি ডাবল বন্ড N এরকম একটা মাইনাস থাকে, তাহলে এই সমস্ত মিলেই একটা নেগেটিভ থাকে, তাহলে এদিক থেকেও আক্রমণ করতে পারে, এদিক থেকেও আক্রমণ করতে পারে, সেই জন্য একে অ্যাম্বিডেন্ট বলা হয়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি নেওয়া হয় আর C≡N প্লাস লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি নেওয়া হয়, জানি এই ক্ষেত্রে হাইড্রোজেন যুক্ত হবে, সুতরাং এখানে তৈরি হবে কি RCH2NH2। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হলে। আর RCN এর ক্ষেত্রে ক্ষারীয় H2O2 যদি হয়, ক্ষারীয় H2O2 যদি হয়, তবে সেক্ষেত্রে তৈরি হবে RCONH2, এটা তৈরি হবে। RCN এ জল দিয়ে লঘু অ্যাসিড যদি দেওয়া হয়, তাহলে অবশ্যই এটা কি হবে, অ্যাসিড তৈরি হবে RCN থেকে। এই হলো, এরপরে যেটা লাগবে সেটা হলো ওই যে অ্যাম্বিডেন্ট বলা হলো, সেক্ষেত্রে RX প্লাস যদি AgCN হয়, তাহলে কিন্তু এগুলোর সঙ্গে যদি RX এর সাথে KCN হয়, KCN এর সাথে বিক্রিয়া করা হয়, তাহলে RCN তৈরি হয়, কিন্তু RX এর সাথে AgCN যদি বিক্রিয়া করানো হয়, তাহলে RNC আইসোসায়ানাইড তৈরি হয়। তারপরে হলো বিজারণ বিক্রিয়া। এবার হলো বিজারণ বিক্রিয়া। বিজারণের ক্ষেত্রে জানোই অ্যালকিল হ্যালাইডগুলোর ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেন যুক্ত হবে যদি নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম প্রভৃতি 525 কেলভিন উষ্ণতায় তৈরি করে। এবার একই জিনিস ধরো C2H5Br নেওয়া হলো, সেক্ষেত্রে জিঙ্ক, কপার আর ইথানল নেওয়া হয়েছে, তাহলে কিন্তু হাইড্রোজেনই যুক্ত হবে, অর্থাৎ বিজারণের বিক্রিয়াই হবে, C2H6 প্লাস HBr তৈরি হবে। তারপরে HI থাকলে যদি লাল ফসফরাস, এই ক্ষেত্রে লাল ফসফরাস এবং আয়োডিনের সাথে যুক্ত করা হয়, এর ইথাইল ব্রোমাইডকে সামান্য তাপ দিলেই উৎপন্ন হবে C2H6, অর্থাৎ অ্যালকেন উৎপন্ন হবে। এছাড়া ভাঁজ বিক্রিয়ার ক্ষেত্রেও
জানো CH3 সোডিয়ামের সাথে যুক্ত হচ্ছে, এটা দুটো পরমাণু সোডিয়ামের সাথে যুক্ত হয়ে CH3 প্লাস তৈরি হবে 2Na। এটা হলো উডজ বা ভার্জ বিক্রিয়া। এবার কোরি হাউস বিক্রিয়া ভার্জ বিক্রিয়া যথেষ্ট ইম্পর্ট্যান্ট জানো। কোরি হাউস বিক্রিয়া কপার লিথিয়াম আর ডাইঅ্যালকিলের সাথে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে $300°C তাপমাত্রায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অল্প জল দিলে তৈরি হয় CH3CCl থেকে CH3CCl CH2CH3। তাহলে এটা হলো স্রেফ দেখো রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে তোমার এই জিনিসটা এসছে। এখানে ছিল টারশিয়ারি, এখানে সেকেন্ডারি হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা প্রয়োজনীয় সেটা হলো C2H5Cl প্লাস সোডিয়াম আর লেড অধিক চাপে এর সাথে বিক্রিয়া করালে অতিরিক্ত চাপে বিক্রিয়া করালে টেট্রাইথাইল লেড তৈরি হয়। টেট্রাইথাইল লেড এই যে টেট্রাইথাইল লেড এটা গাড়ির ঝাঁকু নিরোধক হিসেবে ব্যবহৃত হয়। এবার হলো হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম কাকে বলে? যে সমস্ত জৈব যৌগের গঠনে কিটো মিথাইল গ্রুপ বর্তমান, অর্থাৎ CH3CO গ্রুপ বর্তমান থাকবে, তারা এই বিক্রিয়ায় অংশ নেয় অথবা বিক্রিয়াকালীন উৎপন্ন হয়, মানে কিটো মিথাইল গ্রুপ হয় বর্তমান থাকবে কিংবা বিক্রিয়াকালে উৎপন্ন হবে এবং হ্যালোফর্ম মিশ্রণের সঙ্গে বিক্রিয়া করে, হ্যালোজেনের মিশ্রণের সঙ্গে বিক্রিয়া করে হ্যালোফর্ম, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম এবং ফ্যাটি অ্যাসিডের লবণ উৎপন্ন করে। তা এই ক্ষেত্রে দেখো একটা বিক্রিয়া লেখা আছে, এটা হলো প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহলের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় তৈরি হচ্ছে অ্যালডিহাইড, কারণ ক্লোরিন জারিত করছে, অ্যালডিহাইড তৈরি হয়। এই অ্যালডিহাইড আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরাল তৈরি হয়। এই ক্লোরাল ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি হয় ক্ষারের সাথে বিক্রিয়া করে ফ্যাটি অ্যাসিডের লবণ তৈরি করবে। এই সব ক্ষেত্রে বিক্রিয়া করে না কোনগুলো, সেগুলো হলো প্রাইমারি অ্যালকোহল, কিন্তু একমাত্র ইথাইল অ্যালকোহলই এই বিক্রিয়ায় সাড়া দেয়। কোনো প্রাইমারি অ্যালকোহল এই বিক্রিয়ায় সাড়া দেয় না।
এছাড়া C2H5CO C6H5, এখানে COCH3 গ্রুপ নেই বলে এটা এই বিক্রিয়ায় সাড়া দেয় না। CH3COCl এটাও এই বিক্রিয়ায় সাড়া দেয় না। CH3CO গ্রুপ থাকা সত্ত্বেও এই বিক্রিয়ায় সাড়া দেয় না, কারণ এখানে কার্বন হাইড্রোজেন পরমাণুর পরিবর্তে ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত। আবার CH3CONH2ও এই বিক্রিয়ায় সাড়া দেয় না, কারণ এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত নয় কার্বন। C2H5 CHOH C2H5 এই বিক্রিয়ায় সাড়া দেয় না। CH3CO CO CH3 সেও এই বিক্রিয়ায় সাড়া দেয় না। কারা সাড়া দেয় না সেটা মনে রাখতে হবে, কারণ 1 নম্বর করে প্রশ্ন থাকে। ক্লোরোফর্ম 62 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার স্ফুটনাঙ্ক, মিষ্টি গন্ধযুক্ত, জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য, এবং রাসায়নাগারে ক্লোরোফর্ম তোমরা বিশেষ করে আয়োডোফর্ম প্রস্তুত করানো হয়। আচ্ছা, পরীক্ষাগারে দেখা যাবে। রাসায়নিক ধর্ম কি? আলোর সংস্পর্শে ক্লোরোফর্ম বিক্রিয়া করে ফসজিন তৈরি করে, COCl2 তৈরি করে। ফসজিন বিষাক্ত পদার্থ, ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই ফসজিন থাকলে সেটা বিষাক্ত বলে তা দেহের পক্ষে ক্ষতিকর। সেই জন্য এর সাথে ইথাইল অ্যালকোহল যদি ক্লোরোফর্মের সাথে মিশানো হয়, C2H5OH যদি মেশানো হয়, তাহলে তৈরি করবে ইথাইল কার্বনেট। যে সামান্য ফসজিন তৈরি হয়েছিল সেটা ওর সাথে বিক্রিয়া করে যাবে, ইথাইল কার্বনেট তৈরি হবে, ফলে ওটা ক্ষতিকারক নয়। যেহেতু ক্লোরোফর্ম সূর্যালোকের সংস্পর্শে বিষাক্ত ফসজিন উৎপন্ন করে, সেই জন্য একে বাদামি মোটা কাচের বোতলে রাখা হয় এবং কালো কাগজে মুড়ে রাখা হয়, যাতে কোনো মতে আলোর সংস্পর্শে আসতে না পারে। আর এই যে ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্ম সিলভারের সাথে বিক্রিয়া করে কিন্তু আমরা জানি যে অ্যাসিটিলিন উৎপন্ন করে। 11-এ দেখেছো। আর সব থেকে প্রয়োজনীয় একটা বিক্রিয়া এই যে ক্লোরোফর্ম, এটা শনাক্তকরণের একটা সব থেকে বড় বিক্রিয়া হলো কার্বিলামিন বিক্রিয়া। ভীষণ ইম্পর্ট্যান্ট বিক্রিয়া এটা। ফিনাইলামিন নেওয়া হয়েছে, প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রেও একই রকমের বিক্রিয়া দেবে। ফিনাইলামিন এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে দুর্গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন করে, এবং যার জন্য এটা পরীক্ষাগারে উৎপন্ন করা খুব মুশকিল, যে এটা বিষাক্ত, দুর্গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস উৎপন্ন করবে। KCl জল তো উৎপন্নই হবে। এই কার্বিলামিন ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। তারপরে ক্লোরোফর্ম গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই যে ক্লোরোপিক্রিন তৈরি করে, এটা হলো কাঁদানে গ্যাস হিসাবে ব্যবহৃত হয়। তাছাড়া অ্যাসিটোন ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া করে ক্লোরিটোন তৈরি করে, যা হিপনোটিক হিসাবে ব্যবহৃত হয়, সম্মোহন কারক। এটা হলো রাইমার টিম্যান বিক্রিয়া। দেখো, ক্লোরোফর্ম তার সাথে ফেনল NaOH বিক্রিয়া করে স্যালিসালডিহাইড উৎপন্ন করে। এই বিক্রিয়া ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। আর সব থেকে শেষে হলো যে আয়োডোফর্ম প্রস্তুতির বিক্রিয়া। সে এর আগে পড়েছিলে যে ক্লোরোফর্ম প্রস্তুতির ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল দিয়ে, সেই জন্য এখানে অ্যাসিটোন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আয়োডিনের সাথে বিক্রিয়া করে তৈরি করা হয়েছে আয়োডোফর্ম। এই হলুদ বর্ণের সুমিষ্ট গন্ধযুক্ত। পরীক্ষাগারে তোমরা এই বিক্রিয়াটাই সাধারণত করে থাকো, এইগুলো পড়বে।